সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহ বলছেন নবী ওই বান্দাকে জাহান্নামের সামনে মুখ সোজা করে ধরা হয়, চিৎকার করে তারা বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানা, আফসোস করে বলতে শুরু করবে আমাদের বড় আফসোস, আমাদের মুখ তো জাহান্নামের দিকে আসতো না, কেন আসলো তোমাদের মুখ? আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, আমাদের তেমন কোনো দোষ ছিল না, আমরা আল্লাহর রাসূলকে যদি অনুসরণ করতাম তাহলেই আমরা আজকে বেঁচে যেতাম। আল্লাহ সাথে সাথে বলবেন এই ফেরেশতারা তাদেরকে বলতে শুরু করো, যেই না জাহান্নামের সামনে আছে জিজ্ঞাসা করো তাদের কাছে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি নবী আসে নাই? মাহফিল করে করে কি তোমাদের কাছে নবীর যে পয়গম সেটা পৌঁছানো হয় না? জিজ্ঞাসা করো তাদের কাছে ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনের ব্যাপারে তোমাদেরকে কি বলা হয় নাই? রানীনগরে মাহফিল কি আয়োজন করে করে তাদের কাছে ওলামায়ে কেরাম বলে যায় নাই? জুমার দিনে কি বক্তব্যের পরে বক্তব্য হয় নাই? আজকের দিনে বলতেছ আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, বেঁচে যেতাম আমরা যদি আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ। আজকে বলতেছে এই কথা, অথচ তোমাদের সামনে ওই দিন হাজির করা হয়েছিল। আল্লাহ বলেন উত্তর কি দেয় বল? তাদের মধ্যে আবার স্বীকার করাই নেই, আমি আল্লাহ বিচার করেছি, তারপরেও তারা বল, তারা চিৎকার করে বলতে শুরবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলছেন এই বালা বলাতে কিচ্ছু যায় আসবে না, কাফেরদের জন্য এই দিন আযাব হবে, এই আযাবের অংশ সে পেয়ে যাবে। আল্লাহ বলছেন তারা বলতেই শুরু করবে আজকে তো আমাদের আযাব, কিন্তু তাদের যে আযাব, ওই আযাবে তাদের আফসোস এমন পর্যায়ে হবে, আল্লাহ বলছেন একটা আচরণ করতে শুরু করবে, পুরা হাসরের ময়দানে আচরণ কেউ করবে না। কি আচরণ? নবী আপনি জেনে নেন, জেনে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন 27 নম্বর আয়াত থেকে এটার বর্ণনা আসছে। আল্লাহ বলছেন তারা মানুষ তাদের দিকে তাকায় থাকবে, আপনি নবী দেখবেন তাদেরকে ওয়ায়াউমা ইয়াদুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হাতগুলা সব সামনে নিবে, দাঁত বের করে করে মুখের মধ্যে দিয়ে কামড় দিবে, যেই না কামড় দিবে এমন ভাবে আঙ্গুল কেটে পড়বে, আবার কামড় দিবে, হুঁশ নাই তাদের। ইয়াদুজ যালিমু আলা ইয়াদাইহি, এমন কামড় কামড়াবে তার হুঁশ নাই, কামড়া বের ফেলে দিবে। এখানে অনেক লোকের আয় উন্নতি, অনেক লোকের ইনকাম কম থাকতে পারে, কিন্তু আমি যদি বলি আপনাকে আমি 500 টাকা দিব ভাই, লাগবে কি লাগবে না? বলে হ্যাঁ হুজুর, ফ্রি পাইলে নিতে সমস্যা কি, হারাম না হলে তো নিতেই পারি। আমি বলছি না, এমনি এমনি দিব না, আপনি অবাধ্য দিয়ে থাকে, আপনি একটু কামড় দিয়ে আপনার 2টা আঙ্গুলের কর কেটে আমাকে দেন, আপনার 2 আঙ্গুল দিলে 1000। বলে হুজুর আপনি দেন, আপনাকে 5000, ঠিক না? তার মানে মানুষ স্বাভাবিকভাবে হুঁশ আক্কেল থাকলে হাতের মধ্যে কামড়াতে পারে না, ঠিক না? আরে মুরব্বি তো পারে না, বাচ্চা কাচ্চা পর্যন্ত পারে না। আমার তো অনেকগুলা বাচ্চা কাচ্চা, ঘর ভর্তি একবারে। এর মধ্যে আমার 2 নম্বর মেয়ে যেটা, ওই মেয়েটা যখন কেবল দাঁত উঠছে, 2-2.5 বছর বয়স, ছোট ছিল যখন, তার এক বড় অভ্যাস হয়ে গেল, যা দেখে তাই কামড়ায়। খুব ভালো কথা, সমস্যা নাই, কিন্তু মানুষজন পর্যন্ত কামড়ায়। মেহমান আসছে একদিন, ডাক দিছে মা এদিকে আয়, লাভ দিয়ে কোলে গেছে, কোলে দেওয়ার পরে এই মাথায় এই জায়গায় দিচ্ছে, দিয়ে মেহমানের দিচ্ছে এই জায়গায়। এই লোক সহ্যও করতে পারে না, বলতেও পারে না, কি জ্বলা জ্বলে এই জায়গায় কামড়ালে, বুঝছে না কিছু। ওর মা বলছে ইজ্জত আর থাকলো না, তোমার এই মেয়ে সারে সারে কামড় দিচ্ছে। ওর ওস্তাদ জি যেটা আছে কোরআন শরীফ পড়াতে, পরে একদিন বইকে বলছে ঠিকঠাক মতো পড়ো, কামড় দিয়ে দিচ্ছে। আরে জ্বালা, কামড়ানি ঠেলাই তো অবস্থা খারাপ। আমাকে বললো কি করবে, করে দেখো তো। আমি বলতেছি দেখতেছি ইনশাল্লাহ, আমি দেখি সারানো যায় কিনা। পরে ডাকতে বললাম মা অনেকগুলা ললিপপ তোরে দিব, তবে শর্ত আছে একটা। কি শর্ত বাবা? ললিপপ তার লাগবেই, খাইতে পারুক না পারুক হাতের মধ্যে নিয়ে ললিপপ ঘুরবে। বলে এদিকে আসো, আসছে একটা আঙুল তার এইটা নিচে ডান হাতের, আমার বাম হাতের নিয়ে বললাম মা এই 2 আঙ্গুল এখন তোর মুখের মধ্যে দিব, যত জোরে কামড় তত ললিপপ। ওর আঙ্গুল আর আমার আঙ্গুল মিলে ঢুকায়, প্রথমে বুঝে নেয়, ওর মুখের মধ্যে দিছি, দিয়ে বললাম আমি যেই বলবো জোরসে কামড়, তুই খালি হিলিও করে কামড় দিবি। একবার হালকা সুরসুর করে দিয়ে দেখি ওর নখের ভাগে কামড়ায় না, আমার দিকে হালকা দেয়, কিন্তু 2টা বরাবর হওয়ার কারণে ভাগ করতে পারে না, জোরে মার দেয় না। আস্তে করে হাত সুরসুর করে বাইর করে নিচে মুখের থেকে। ছোট্ট একটা 2.5 বছরের বাচ্চাও বোঝে নিজের আঙুলে কামড় দিলে নিজের লাগে, ঠিক না? আল্লাহ বলছেন আমার হাবিব আপনি ওই দিন দেখতে পাবেন ইয়াউমা ইয়াদুজ যালিমু আলা ইয়াদাইহি, তারা ওই জালেম যারা তাদের হাতগুলো নিয়েছে, নেওয়ার পরে কামড় দিতে শুরু করছে। কেবল কামড় দেয় না, চিৎকার করে বলে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আজকে আমাদের হাতে কামড় দেওয়া লাগতো না, আজকে আমাদের এই বেইজ্জতি হতো না, যদি আমরা নবীর পথ নিতাম আমাদেরকে জালেম হওয়া লাগতো না। তবে কে বলবেন নবীর পথ নেওয়া না নেওয়ার মধ্যে জালেমের পার্থক্য কি? আল্লাহ কোরআনে এটার ব্যাখ্যা করেছেন। এই আয়াত শুনে নাই এরকম কোন ঈমানদার নাই। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি